হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিভ লাইফ উইথ আফিয়া। তো আজকে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। তো মাছগুলি ভাইজা অলরেডি এই যে এখানে উঠাই রাখলাম। তো ভিডিওটা কেটে গেছে, তো আমি দেখাইতে পারলাম না আগেরগুলা। এই যে এখানে দেখাইলাম এই যে মাছ ভেজে রাখছি, আর একটু ভালো করে ভাজবো। এটা এটা হলো আমার বাবা খাবে, তার জন্য তো ভাজতেছি, তো ভাজা হোক। আর এইগুলো অলরেডি এই যে ভাজা রাখছি। আজকে তেলাপিয়া মাছের তরকারি রান্না করবো ডাটা দিয়ে। আর ওই যে ডাটা। তো গাইস, তো দেখতে থাকুন, মাছ ভাজাটা হইতেছে। আর আমি ডাটা দিয়ে তরকারিটা রান্না করব, পাশেই থাকুন। তো এই যে পেস্টটা চামচ দিয়ে দিতেছি, তারপরে তারার মধ্যে মেশে এত দেয় না, আদা বাটা দিয়ে দিলাম সাথে। তো আমি তেল কম খাই, বড় হয়ে গেছে তেল খাইবে আরো। খাই যারা তেল খাই তার তেল দেয় খাওয়া উচিত। তেল কম খাই আমি। কে আপনার গ্যাসে কি সমস্যা হয়েছে? তো এই তেলাপিয়া মাছের তরকারির জন্য হইলো মাছটা ভাইজে নিচ্ছে আগে। এখন হইলো আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম। এখানে হলো মশলাটা দিয়ে দিব। এই যে ভাজাটা এখানে রাখছি, এখানে রেখে দিই। এখানে মশলা থাকি দিয়ে দিব। তো এখানে একটু লবণ দিয়ে দেবে। এখানে না চিকন লবণ এখান না দেন দেন, কথা নিয়ে দিবেন দেন। তো মুরসি ফাঁকি দিন কোনটায়? তো মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। ডাটার মধ্যে এত দিলে ভালো লাগে না। তো মশলাটা কষানো হতে থাক। তো আপনারা দেখুন, গ্রামে কত মানুষ এসে পড়ছে দেখুন গাইস। এই যে আরবিও এসে পড়ছে রান্না করতে, যে নানুর বাড়ি এসে রান্না করে খাই আমরা না। তো গাইস, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কষানো হয়ে গেছে, তাই তেলটা ভাইসা উঠবে। তো এখন ডাটা আর আলু দিয়ে দিব। ডাটা আর আলু দিয়ে দিব এখন। তো এই যে ডাটা আর আলু দিয়ে রাখা হয়েছে, তো এখান থেকে নিয়ে আমি দিয়ে দিই। আমি দিয়ে দিয়েছি। সেভাবে রান্না করে খাবেন তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে, স্বাদ লাগবে। তো গাইস, তো এটা সিদ্ধ হতে থাক। ঢেকে দিয়েছিলাম, একটু হাত সিদ্ধ হয়েছে, আপনাদের দেখায়। এই তো আর এটা নাড়াচাড়া দিয়ে দিয়ে হাত সিদ্ধ হয়েছে যেহেতু। ডাটা দিয়ে তেলাপিয়া মাছ এভাবে রান্না করে খাবেন। আস্তে হোক, কষানি হোক। কি খাও?